আমি অ্যাকচুয়ালি ভাবতেছি কি বলা যায়। মানে কোনো ভাষা ছিল না বলে আমি গতকালকে কিছুই বলতে পারি নাই। মুড এত খারাপ হইছে, মানে রুচি উঠে গেছে লিটারেলি। মানে বাংলাদেশ ক্রিকেট থেকে রুচি উঠে গেছে। কিছু বলারও বা ইচ্ছা করতেছে না। মানে এত মানুষ কথা বলতেছে এটা নিয়ে। কোনো পরিবর্তন তো আসতেছে না। আমার মনে হয় না আমি কিছু বললেও বা পরিবর্তন আসবে। রুচি উঠে গেছে। মানে আপনারা কি ভাই? কিছুই নাই আপনাদের মধ্যে। টু বি অনেস্ট ট্রাস্ট মি কিচ্ছু নাই আপনাদের মধ্যে। ন্যূনতম বলে না কিছু ট্যালেন্ট বা ভাগ্য আপনাদের সাথে কিছুই যায় না। মানে রাগ, ক্ষোভ মানুষের কোন পর্যায়ে গেলে মানে দর্শকরা এভাবে গালিগালাজ করতে পারে। আশা করি নিউজ তো দেখেন। সিনেমার বাইরে দর্শকরা কি বলে, ওদের রিঅ্যাকশন গুলো কেমন, এগুলো তো দেখার কথা ভাই আপনারা। মানে কি করলে আপনাদের ইমপ্রুভমেন্টটা হবে? মানে আমার সত্যি কথা বলতে কোনো কিছু মাথা ধরতেছে না। অ্যানালাইসিস আছে আপনার, ফেসিলিটিস পাচ্ছেন, ভালো কোচ আছে, ২ দিন পর কোচ চেঞ্জ হয়, পাওয়ার হিটিং কোচ নিয়ে আসতেছেন। মানে আপনাদেরকে কি দেওয়া হচ্ছে না? নাকি সেলারি কম পাচ্ছেন? সেলারি তো কম না। ভালোই সেলারি পাচ্ছেন। কি কম? মানে আমি আমার বুঝের বয়স থেকে ক্রিকেট যতটুকু বুঝি, যতটুকু খেলা আমি দেখছি আমার লাইফে, আমি বাংলাদেশ টিমে কোনো পরিবর্তন দেখি নাই। কিছুই নাই। কোনো পরিবর্তন হয় না। ২০১৫-১৬ ১৭ বা ১৪ তখন একটু পরিবর্তন আসছিল। যখন মাশরাফি ক্যাপ্টেন্সি করতো, তখন কিছুটা পরিবর্তন আমি দেখছিলাম। আদারওয়াইজ আমি আমার লাইফে আমার আমার ক্রিকেটিং চিন্তা ভাবনায় আমি যখন থেকে ক্রিকেট বুঝি আরকি। কোনো পরিবর্তন নাই। এখন পর্যন্ত আপনি লং টাইম এত বছর ধরে ক্রিকেট খেলতেছেন, ওয়ার্ল্ডের মানে টেস্ট ন্যাশন হিসেবে ক্রিকেট খেলতেছেন। কোনো পরিবর্তন নাই। টাকার তো অভাব নাই ভাই। মানে ক্রিকেট বোর্ডও ধনী, টাকা পয়সা আছে, ফেসিলিটিসও ভালো। তাহলে কিসের অভাব? মানে আমি জানি না সাংবাদিক ভাই এই টাইপের কোয়েশ্চেন করে কিনা যে প্লেয়ারদের আসলে কিসের অভাব? আমার আমার ধারণার বাইরে ওরা এই কোয়েশ্চেন গুলা করে কিনা, বাট করা উচিত। আপনাদেরকে দিতে হবে। আপনাকে জবাব দিতে হবে ভাই আপনারা কেন? মানে আপনারা কেন কোনো পরিবর্তন করতে পারতেছেন না ক্রিকেটে? নট অনলি প্লেয়ার্স, আপনাদের ম্যানেজমেন্ট, সিলেক্টর সবাইকে এগুলার মানে জবাব দিয়ে দিতে হবে। মানে এভাবে তো আসলে চলতে দেওয়া হয় না। আমাদের পিঠ থেকে গেছে ভাই। আমি অনেকদিন ধরে ক্রিকেট খেলছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আরকি। ২০১৫ থেকে অলমোস্ট ১০ বছর। অনেকদিন। আমি ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানি। দেশের ক্রিকেট সম্পর্কে। দেশের ক্রিকেট আসলে কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে অনেক কিছু জানি। বাট আমি এজ এ মানে দর্শক হিসেবে আমি কথা বলতে চাই। মানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমি সবসময় প্লেয়ারদের ব্যাক করি। মানে প্লেয়ারদের হয়ে কথা বলার ট্রাই করি। আগে থেকেই। কারণ আমি জানি একটা প্লেয়ার কত কষ্ট করে প্লেয়ার হয়। কিন্তু ভাই এখন দেয়ালে পিঠ থেকে গেছে। মানে আপনারা কিসের অভাবে, কি কারণে আপনারা কোনো পারফরম্যান্স করতে পারতেছেন না? কিছুই করতে হবে না। কোনো শর্ট সিলেকশন ঠিক নাই। তাওহিদ হৃদয় ফার্স্ট ডাউনে ব্যাটিং করতেছে। লেফটি পেস বলার অ্যাঙ্গেল থেকে